কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যার মূল হোতা দুর্ধর্ষ ডাকাত নাসির ও সহযোগী ইনামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে দুটি দেশীয় বন্দুক সহ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। দুজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। গত 23 সেপ্টেম্বর গভীর রাতে চকরিয়া উপজেলার ডোলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতি হচ্ছে এক খবর আসে। যৌথ বাহিনীর অভিযান টিমের ইনচার্জ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে যৌথ বাহিনী রাত 3:30টার দিকে ঘটনাস্থলে যায়। এ সময় লেফটেন্যান্ট তানজিম ধাওয়া করে নাসির উদ্দিনকে ধরে ফেলেন। সে সময় নাসির সহ আরও 2 থেকে 3 ডাকাত লেফটেন্যান্ট তানজিমকে ধারালো ছুরি দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই সেনাবাহিনীর কর্মকর্তা তানজিমের মৃত্যু হয়। শুক্রবার ভোর রাতে চকরিয়ার কাহারিয়াঘোনা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা নাসির ও তার সহযোগী এরামকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যৌথ বাহিনী জানায়, গ্রেপ্তারদের মধ্যে নাসির উদ্দিন সেনা কর্মকর্তা তানজিমের গলায় ছুরির আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এ সময় তাকে সহযোগিতা করে এনামুল হক। এই হত্যাকাণ্ড ছাড়াও তাদের বিরুদ্ধে বনদস্যুতা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এই হত্যাকাণ্ড থেকে বোঝা যায় যে আইন শৃঙ্খলার অনেকটা অবনতি হয়েছে চকরিয়া সহ কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার জন্য প্রশাসনকে যৌথ বাহিনীকে আরও সোচ্চার হওয়ার দাবি জানাচ্ছি। প্রচলিত আইনে যারা মাস্টারমাইন্ড যারা আটক হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে দেশের মানুষের মাঝে যে আইন শৃঙ্খলা অবনতির ভীতিটা তৈরি হয়েছে সেটা কেটে যাবে। ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত প্রধান আসামি মোহাম্মদ বাবুল ওরফে বাবুল ডাকাত সহ 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত ডাকাত দলের অন্য সদস্যদেরকে গ্রেপ্তারে অব্যাহত রয়েছে যৌথ অভিযান। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।